দর্শক, ৪ মাস চিকিৎসার পর দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি দেশের মাটিতে পা রাখবেন। এই মুহূর্তে খালেদা জিয়ার বাসভবন গুলশানে আছেন আমাদের সহকর্মী আহমেদ সারওয়ার। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সারওয়ার, নিশ্চয় শুনতে পাচ্ছেন আপনি। বেগম খালেদা জিয়া অল্প কিছুক্ষণের মধ্যেই দেশের মাটিতে পা রাখবেন। তার গুলশানের বাসভবনের সামনে প্রস্তুতি কেমন দেখছেন আপনি? খালেদা জিয়া যদি সবকিছু ঠিকঠাক থাকে 10:30টার মধ্যেই নামবেন বলে আমরাও এখানে শুনতে পাচ্ছি। আগে থেকেও আসলে শিডিউল ছিল, হয়তো 10-15 মিনিট আগাতে পারে অথবা পিছাতে পারে। এর মধ্যে খালেদা জিয়া নেমে যাবেন। নেমে গেলে আর বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষ করে দলের নেতাকর্মীদের সংবর্ধনা বলেন, রাস্তা তাকে যে শুভেচ্ছা জানাবে, সেগুলো পেরিয়ে আসতে আসলে কতক্ষণ সময় লাগে সেটা আসলে সময়ের উপর ছেড়ে দিতে হবে। উনি কত দ্রুত আসতে পারেন অথবা নেতাকর্মীদের ভিড় ঠেলে ওনাকে আসতে কত দেরি হতে পারে সেটার উপর আমাদের কোনো হাত নেই বা আমরা বলতেও পারবো না। তবে আমরা এখানে অপেক্ষায় আছি, যখনই খালেদা জিয়া আসে তখনই আমরা আপনাদেরকে সরাসরি দেখাতে পারবো। তবে এখানকার যে পরিস্থিতি দেখেন যে এখানে চারপাশে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। আমরা খালেদা জিয়ার বাসার গেটের উল্টো পাশে দাঁড়ানো ছিলাম, সেখান থেকে সরিয়ে একেবারে রাস্তার কাছাকাছি আমাদেরকে নিয়ে এসেছে এবং আমাদেরকে না, শুধু সকল গণমাধ্যম কর্মীদেরকে। এবং রাস্তার এই মাথায় যে ব্যারিকেড দেওয়া আছে, ব্যারিকেডের বাইরে এরই মধ্যে প্রচুর হাজার হাজার নেতাকর্মী ভিড় করেছেন। অথচ এই জায়গাটাতে কিন্তু কিছুটা খালি রাখার কথা ছিল। মোটামুটি গুলশান 2 পর্যন্ত ছিল, জাতীয় নির্বাহী কমিটির সদস্যরা ওখানে দাঁড়াবেন, এরপর এই জায়গাটা একটু খালি থাকবে। কিন্তু আসলে মানুষের যে উচ্ছ্বাস, দলের নেতাকর্মীদের যে ভালোবাসা, এটাকে আসলে উপেক্ষা করার কোনো জো নাই। রাজনীতির মজাটাই আসলে এখানে, যে আপনি কখন যে আপনাকে জনগণ ভালোবাসবে, কখন যে দলের নেতাকর্মীরা আপনাকে পছন্দ করবে, এটা আপনি আসলে বলতে পারবেন না। আর এইসব পছন্দের দিক দিয়ে খালেদা জিয়া তো আসলে বাংলাদেশে স্মরণকালের একজন নিকট অতীতে সবচেয়ে জনপ্রিয় নেত্রী। বিভিন্ন সময় এরশাদ বিরোধী আন্দোলনে খালেদা জিয়াও আন্দোলন করেছেন, শেখ হাসিনাও আন্দোলন করেছেন। বাট শেখ হাসিনা 86-তে এরশাদের সাথে নির্বাচনে অংশ নিয়েছেন, নিয়ে রাজনীতিতে নিজেকে হালকা করেছেন। কিন্তু খালেদা জিয়া এরশাদের বিরুদ্ধে ইলেকশনে না যেয়ে নিজেকে আপোষের নেত্রী হিসেবে করেছেন। তার পরবর্তীতে খালেদা জিয়ার যে কর্মকাণ্ড এবং দলকে নেতৃত্ব দিয়ে এই পর্যায়ে নিয়ে আসার জন্য খালেদা জিয়া এরই মধ্যে অবিসংবাদিত নেতৃত্বে পরিণত হয়েছেন। আমরা এই মুহূর্তে আছি গুলশানে খালেদা জিয়ার বাসার সামনে। এখানে আসলে 3 স্তর বলা যায়। আপনি সেনাবাহিনী, র্যাব, পুলিশ, 3 স্তর নিরাপত্তা নেওয়া হচ্ছে। এছাড়া দলীয় ভলেন্টিয়ারের মাধ্যমেও 15-16 জন ভলেন্টিয়ারের মাধ্যমেও এখানে নিরাপত্তা ব্যবস্থা করা হচ্ছে, নিরাপত্তা নেওয়া হয়েছে। কাউকে যেন ঢুকতে না পারে, কেউ যেন এখানে আসতে না পারে বা অযাচিতভাবে ঘোরাঘুরি না করে এইখানকার শান্তি শৃঙ্খলা নষ্ট করতে না পারে, সেই জন্য এই ব্যবস্থা নিয়েছে বিএনপি নেতৃবৃন্দ। আমরা এখন কথা বলবো এই গুলশান এলাকার ডিসি তারেক সাহেবের সাথে। আচ্ছা, আপনারা আসলে এই আজকে খালেদা জিয়ার আগমন উপলক্ষে কি ব্যবস্থা নিয়েছেন, কি নিরাপত্তা ব্যবস্থা যদি একটু আমাদেরকে বলতেন। দেখুন, আমাদের একটা হিউজ ডেপ্লয়মেন্ট আছে এই সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন ম্যাডাম খালেদা জিয়ার আগমন উপলক্ষে। আমরা একদম এয়ারপোর্টের যে ভিআইপি টার্মিনাল সেখান থেকে শুরু করে ম্যাডাম খালেদা জিয়ার যে বাসভবন ফিরোজা পর্যন্ত আমাদের ডেপ্লয়মেন্ট আছে। আমরা পুলিশের পিউএম থেকে ডেপ্লয়মেন্ট আছে, প্রোটেকশন থেকে আছে, এছাড়া সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার লোকজনও ডেপ্লয়েড আছে। এরপরে আবার ডক্টর জোবায়দা রহমান যখন এই ফিরোজা থেকে উনি ধানমন্ডিতে ওনার বাসভবনে যাবেন, ঠিক সেইখানেও আমাদের এই যাতায়াতের নির্বিঘ্ন করার জন্য আমাদের ডেপ্লয়মেন্ট থাকছে। হ্যাঁ, শুনলেন যে পুলিশের পক্ষ থেকে ডিসি তারেক সাহেব আমাদেরকে জানালেন যে কি পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে। আসলে বর্তমান যে অবস্থা, যে পরিস্থিতি, খালেদার যে জনপ্রিয়তা বা বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি, এই পরিস্থিতিতে এর চেয়ে ভালোভাবে আসলে আর নিরাপত্তা দেওয়ার কিছু নেই। এরপরেও জনগণের বা দলের নেতা কর্মীদের উচ্ছ্বাসকে কিন্তু থামানো যাচ্ছে না। প্রচুর নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার পরেও আপনি কিন্তু দলের নেতা কর্মীদেরকে তাদের যে উচ্ছ্বাস, নেত্রী এতদিন পরে চিকিৎসা থেকে অনেকটা সুস্থ হয়ে বাংলাদেশে ফেরত আসছেন, সেইটা থেকে আসলে আপনারা কোনোভাবেই এই নেতা কর্মীদেরকে বিরত রাখা যাবে না। তারা আসলে তাদের নেত্রীর জন্য, তাদের যে যার নেতৃত্বে তারা এতদিন বছর স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছে, এরশাদ বিরোধী আন্দোলন করেছে, শেখ হাসিনা বিরোধী আন্দোলন করেছে এবং গত 15 বছর ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করেছে,